আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। 7 এপ্রিল সারা দেশের সাথে রাজ্যেও পালিত হয় ওয়ার্ল্ড হেলথ ডে। এই দিবস উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী টাউন হলে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এন ডার্লং সহ অন্যান্য আধিকারিকগণ। আমাদের 10,323টা ছেলে মেয়ের চাকরি বাতিল করবে, তো ডিপ্রেশনটা করতে গেছে। আমাকে যদি বলে সর্বোচ্চ আদালত আমার দেশের নিয়ম মানে সংবিধান বলেছে এটা মানতে হবে, সে যে সরকারি থাকুক, কিন্তু এই সর্বোচ্চ আদালতের রায় শুধু কি 10,323 যাদের চাকরি বাতিল হয়ে গেল তা তো অবশ্যই হচ্ছে ডিপ্রেশন, তার সঙ্গে তার পরিবার, তার পরিজন, আত্মীয় স্বজন। তো এরকম কিছু কিছু সিদ্ধান্ত তো আসে, যারা সিদ্ধান্ত নেওয়ার মালিক সমাজ পরিচালনা করার যাদের উপর দায়িত্ব থাকে, সেখানকার মানুষকে অবসাদের দিকে ঠেলে দিচ্ছে। তো সেটাকে কিভাবে রক্ষা করবে? আমি তো সে জায়গায় বলবো, রাষ্ট্রযন্ত্র বলে যে শব্দটা আছে, মানুষ ডিপ্রেশনের হাত থেকে রক্ষা পাবে কি পাবে না, সেই রাষ্ট্রযন্ত্রের সমাজ চিন্তা ভাবনা, তার রাষ্ট্রের মধ্যে যে সমস্ত মানুষগুলি আছে তাদের সম্পর্কে চিন্তা ভাবনা, এটাই ডিপ্রেশনের হাত থেকে একটা বড় অংশের মানুষকে মুক্তি দিতে হবে। মোট 6 দফা দাবির ভিত্তিতে শুক্রবার ত্রিপুরা মহাকরণ কর্মচারী সমিতি এবং মহাকরণ চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি ক্যাপিটাল কমপ্লেক্সের উদ্যোগে সংগঠিত হয় এক মিছিল। এদিন মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল অবিলম্বে মহার্ঘ বকেয়া ভাতা সহ কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন মোতায়েন কেন্দ্রীয় কর্মচারীদের নেই রাজ্য সরকারের কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হবে। 10,323 জন চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সহ অন্যান্য। না, আমাদের 6 দফা ইয়ে নিয়ে আন্দোলন সূচি। 1 নম্বর হচ্ছে যে আমাদের 37% মহার্ঘ ভাতা পাওনা, সেটা অবিলম্বে প্রদান করে আমাদের কেন্দ্রীয় হারে অর্থাৎ সপ্তম বেতন কমিশন অনুযায়ী ত্রিপুরা রাজ্যের সর্বস্তরের কর্মচারীকুলের বেতন ভাতা দিতে হবে। 2 নম্বর হচ্ছে 10,323 জন যে চাকুরি গেল, যে যাদের ডিসেম্বরের 31 তারিখে চাকুরি শেষ, তাদের যথাযথ ব্যবস্থা করা যাতে তারা অথৈ জলে না যায়। তৃতীয়ত, এই যে 10,323 জন যাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিধিসম্মত হয়নি, কারা বিধিসম্মত চাকরি দেয়নি, কারা তার জন্য দায়ী, তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। বলুন। রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখে। ক্যান্সার? কি গো, আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো? দেখুন, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে
মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুটখা, খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে, দীর্ঘায়ু জীবন পাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে রেল পরিষেবার মান উন্নয়ন, রেলের সংখ্যা বাড়ানো, রাজধানী এক্সপ্রেস চালু সহ বিভিন্ন বিষয় নিয়ে শুক্রবার এনএফ রেলওয়ে কর্মকর্তাদের নিয়ে এক আলোচনায় মিলিত হয় পরিবহন মন্ত্রী মানিক দে। বৈঠকে উপস্থিত ছিলেন এনএফ রেলওয়ে জিএম অম্লান কুমার বিশ্বাস, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার রাকেশ কুমার সহ অন্যান্য আধিকারিকগণ। চিফ অপারেশন ম্যানেজার এ কে বিশ্বাস আর আইওসি গিয়ে হলো মিস্টার কে কে হান্ডিক, জেনারেল ম্যানেজার অপারেশন, আর সঙ্গে ছিলেন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার। প্রেস ছিলেন মূলত প্যাসেঞ্জারদের যে সমস্যাগুলো এগুলো জানার বিষয়ে। আমি বললাম আমাদের যাত্রীদের কি অসুবিধা হচ্ছে সেগুলো। ফার্স্ট হলো যেটা দিল্লির যে ট্রেনটা আছে সেই ট্রেনটার টাইম টেবিল কখনো ঠিক থাকে না, এটা 7 ঘন্টা থেকে 10 ঘন্টা পর্যন্ত কখনো কখনো লেট রান করে। এটা টাইম টেবিলটা যাতে মেনটেন করা হয়। আর পেন্টিকার যুক্ত করতে হবে, কারণ লং রোড পেন্টিকার যুক্ত না করলে এটা যাত্রী সাধারণের প্রচন্ড অসুবিধা হচ্ছে। এবং সেম কাঞ্চনজঙ্ঘার টাইম টেবিলটা যাতে ঠিক মতো মেনটেন করে। দিল্লি এবং কাঞ্চনজঙ্ঘা যেটা হাওড়া এবং শিয়ালদা পর্যন্ত যায়, এই দুটো ট্রেনেরই সংখ্যা বাড়াতে হবে। রেগা প্রকল্পে 200 দিনের কাজ, তপশিলি জাতি উপজাতি সাব প্লেন বাতিলের সিদ্ধান্ত রদ করা সহ মোট 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার সিপিএম খোয়াই পূর্বাঞ্চল অঞ্চল কমিটির উদ্যোগে সংগঠিত হয় জেলা ভিত্তিক সমাবেশ। আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম খোয়াই জেলা সম্পাদক বিশ্বজিৎ দত্ত, জেলা কমিটির সদস্য গৌতম পাল প্রমুখ।
যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না, বিদ্যুৎ সরবরাহ ছিল না, রাস্তাঘাট ছিল না, পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না, স্কুলের কোনো ব্যবস্থা ছিল না, সারাদিনের কোনো ব্যবস্থা ছিল না। শুধু অনাহার, অর্থাহার, আত্মাটাকে মানুষ জীবন ধারণ করেছিল। রেগা প্রকল্পের সংকুচন এবং অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়ার প্রতিবাদে শুক্রবার সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজুর ইউনিয়ন তেলিয়ামুড়া অঞ্চলের উদ্যোগে অম্পি চৌমুহনীতে সংগঠিত এক মিছিল ও সভা। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম মহকুমা সম্পাদক সুধীর সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। সভায় বক্তারা কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে। সারা ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন এবং সারা ভারত কৃষক সভা ত্রিপুরার বরাদ্দকৃত রেগার অর্থ কেন্দ্রীয় সরকার কমিয়ে দিয়েছে, এটা আমরা প্রতিবাদ করছি। তার জন্য 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী সারা রাজ্যে আমরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করছি। এইটারই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া আমরা মিছিল করে সমাবেশ করি। সমাবেশ করবেন, সমাবেশ অম্পি চৌমুহনীতে। সময় এবার ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। নবম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হাসপাতাল চত্বর। ঘটনা শুক্রবার উদয়পুর গোমতী জেলা হাসপাতালে। জানা যায়, শুক্রবার উদয়পুর জনবন ব্রিজ সংলগ্ন এলাকায় রামসা স্কুলের নবম শ্রেণীর ছাত্র ফারুক ইসলামের বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে এসে হাসপাতাল কর্তৃপক্ষকে ECG করার জন্য বলে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কথা অনুসারে ECG করলেও অযথা স্বাস্থ্যকর্মী সহ হাসপাতাল অন্যান্য কর্মীদের উপর চড়াও হয় মৃতার পরিবারের লোকজন বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল মেডিকেল সুপার শিবপদ চক্রবর্তী রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করে। এখন কর্মবিরতির সোসাইটির যে তারা যে ইউনিয়ন আছে, ইউনিয়ন না, তার যে কোম্পানি আছে, কোম্পানির সঙ্গে আমরা কথা বলছি, দেখা যায় কোম্পানি কে করে। আজকে যে আক্রান্ত হয়েছে তা আপনি কি ভূমিকা নিচ্ছেন? আপনি আমরা তো আমি ভূমিকা নেব, আমি তো পুলিশে জানাইছি, আমি পুলিশে জানাইছি, আমি FIR করছি পুলিশের কাছে, ব্যবস্থা নিব তো পুলিশ। যে 6 জন রাখার সিকিউরিটি গার্ড বাড়ানোর যে কথা বলেছে, ওই বিষয়ে কি ভাবলেন? ওইটা তো ডিরেক্টরের কাছে আমরা পাঠাবো, ডিরেক্টর যখন করবো তখন। তারা নাকি প্রায় সময় নিরাপত্তা এরকম অবস্থার সম্মুখীন, নিরাপত্তা নয়তোই ভোগে। সিকিউরিটি গার্ড নিরাপত্তা তো, সিকিউরিটি তো নিরাপত্তার জন্য, তাদের উপরে আক্রমণ হচ্ছে, তাদের বক্তব্য। 5 দফা দাবির ভিত্তিতে CPIM এর উদ্যোগে অনুষ্ঠিত হয় মাতাবাড়ি ব্লক ভিত্তিক জনসভা। জনসভায় উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমা কমিটির সদস্যা উর্মিলা রিয়ান, CPIM গোমতী জেলা কমিটির সদস্য নিতাই নম বিশ্বাস প্রমুখ। তাদের দাবিগুলির মধ্যে ছিল রেগার প্রকল্পে 200 দিনের কাজ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর এবং সংস্থার শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করা সহ অন্যান্য। বেইমানি করেছে, বাটপারি করেছে, প্রতারণা করেছে মহারাষ্ট্রের বেকারদের সাথে। 6 কোটি বেকারের চাকরির কথা বলে 4 লক্ষ ফৌজিক সহ মিলিটারি সহ 4 লক্ষ বেকারের চাকরি, বাকি কত? 5,96 লক্ষ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।